আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে আসছি আলু আর নুডলস দিয়ে খুবই মজাদার দুটি রেসিপি। একটি পুর দিয়েই এই দুটি রেসিপি তৈরি করতে পারেন খুব ঝটপট। আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এই তো হাত দিয়ে ভেঙে একটু নরম করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটাকে হালকা একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি সিদ্ধ করে এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। দিয়ে এখন এগুলাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। দিয়ে এখন আমি এটাকে পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটি ব্যাটার তৈরি করে নিব। আর এই তো দেখুন পানিটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম ঘন হবে না। ব্যাটারটা সাইডে রেখে দিয়ে যে আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে আমি একটি বানিয়ে দেখাচ্ছি। আমি এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে বানিয়ে নিতে পারেন। আর এই তো লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি নুডলস। লম্বা যে নুডলসটা থাকে ওই নুডলসটা আমি নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এভাবে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই তো আমি দেখুন ব্যাটারি একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে ভেজে নিতে পারেন আর শুধু এমনি রেখেও দিতে পারেন। আরও একটি আমি বানিয়ে নিচ্ছি, আরও একটি রেসিপি। আমি এখানে একটি পুর দিয়ে দুটি রেসিপি তৈরি করছি। এভাবে আমি বেশি করে আলুর পুরটা নিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে আমি ছুরি দিয়ে কেটে নিব কোনাকুনি করে। আপনারা যে কোনো শেপে যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। আর এই তো আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি। যেহেতু রমজান মাস চলছে এভাবে কিন্তু বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো সময় বেজে নেওয়া যায়। আর এই তো কোডিং করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সেমাই। আপনারা চাইলে ব্রেডক্রাম্ব দিয়েও এটা করতে পারেন। এখানে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটার ভিতরে দিয়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দিব সেমাইয়ের ভিতরে। সেমাইয়ের ভিতরে এটা যখন তৈরি করেছি ভাজার পরে এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় বানাবেন। আর এই তো দেখুন সেমাইটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে তেলে ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নিব। আর এই তো দেখুন তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এগুলাকে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে আমি এগুলাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে। আর এই তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে, এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আর নুডলস দিয়ে আমি যেটা বানিয়েছিলাম সেটাকেও দেখিয়ে দিচ্ছি একটু ভেজে। এটা খেতে এত মজা, এত সুস্বাদু কি বলবো। আপনারা বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা পেলে কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর এই তো এটাও আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। একটি পুর দিয়ে দুটি আইটেম আপনারা তৈরি করে নিতে পারেন এই রমজানে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।